মৌলবাদকে ঠেকাতে ভয় বিএনপির, পুলিশের উপস্থিতিতে কিভাবে পীর হত্যা, পুরনো ভিডিওকে ভাইরাল করে হত্যার ষড়যন্ত্র, বাংলাদেশে বাড়ছে সুফি পীর নিধন। বাংলাদেশে কোনো রকমের মফ কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। তাই কি দেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর সংসদে দাঁড়িয়ে ঠিক এই কথাই বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে মাস তিনেক যেতে না যেতেই বদলাতে শুরু করেছে দেশের আইন শৃঙ্খলার ছবিটা। বলা যেতে পারে নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে পুলিশের উপস্থিতিতে পিটিয়ে হত্যা করল মব। কেন, কী কারণে এমন ঘটনা ঘটল, সেই বিশ্লেষণে যাওয়ার আগে ওই দিন ঠিক কী ঘটেছিল দেখে নেব। গত 11 এপ্রিল শনিবার 1 থেকে 150 স্থানীয় ব্যক্তি ফিলিপনগরের শামীম বাবার দরবার শরীফে হামলা চালায়। এ সময় শামীম রেজা সহ তার কয়েকজন অনুসারীকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে শামীম রেজা মারা যান। হামলাকারীরা দরবার শরীফে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 3 বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে গোল বাঁধে। আচমকা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় পুরনো একটি ঘটনার ভিডিও। সেই ভিডিওতে সুফি পীরের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও কোরআন অবমাননার অভিযোগ উঠেছিল। মজার বিষয় এটাই, ধর্ম অবমাননার অভিযোগে পীর আগেই কারাবন্দী হয়েছিলেন। বাংলাদেশে ধর্ম অবমাননা করলে সংবিধান প্রণীত শাস্তির বিধান রয়েছে। 1860-এর 295 ক ধারা অনুসারে কোনো নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত বা বিদ্বেষপূর্ণ কাজের জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। দেশে ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন রয়েছে, তাহলে সাধারণ মানুষ আইন হাতে তুলে নিল কেন? আচমকা কারাই বা ভিডিওটি ভাইরাল করল? অতীতের এই ভিডিওটি কেনই বা ভাইরাল করার প্রয়োজন পড়ল? শামীম রেজার ধর্মীয় প্রচারে দেখা যেত হিন্দু মুসলিম মতাদর্শের অদ্ভুত এক মেলবন্ধন। মুসলিম হয়েও তিনি কৃষ্ণ সাজতেন। মৌলবাদ কট্টরপন্থার বিপরীত স্রোতে হেঁটে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিতেন ধর্মীয় সহিষ্ণুতার বার্তা। তাই কি চক্ষুশূল হয়ে উঠেছিলেন উগ্র মৌলবাদের? বাংলাদেশে সুফি পীর, আউল বাউলরা বিভিন্ন সময়ে ধর্মীয় সহিংসতার শিকার হয়েছেন। 2025-এর 24শে জানুয়ারি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, হাসিনা সরকার পতনের পর গত 6 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে 80টিরও বেশি মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পীর শামীম রেজাকে হত্যার আগে 2025 সালে রাজবাড়িতে এক নারকীয় ঘটনা ঘটে যায়। নুরাল পাগলা নামে পীরের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় মব। দেশে নির্বাচিত সরকার আসার পর মব কালচারে যে লাগাম পরানো যায়নি, তার হাতে গরম প্রমাণ কুষ্টিয়ার এই পীর হত্যা। দেশে এখন নির্বাচিত সরকার, তাদের হাতে পুলিশ প্রশাসন রয়েছে, তবু কেন মব সন্ত্রাস ঠেকানো যাচ্ছে না? নাকি সরকার মব ঠেকাতে ভয় পাচ্ছে? গণভোটের রায় মানে জুলাই সংসদ কার্যকর করার দাবিতে ফের রাজপথ দখল নিতে শুরু করেছে জামাত ও এনসিপি। দেশের আইন শৃঙ্খলা যে বিগড়ানোর চেষ্টা চলছে, সেই আভাস বেশ স্পষ্ট। তার মধ্যে জামাত এখন বিরোধী আসনে। স্বাভাবিকভাবে তারা আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা নিজেদের বক্তব্য জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন একজন জনগণের প্রতিনিধি হিসেবেই। আর এদিকে এনসিপি জুলাই আন্দোলনের মুখ। সংসদের সংখ্যা কম হলেও রাজপথের সরকার বিরোধী আন্দোলনে তাদের বড় প্রভাব রয়েছে। এই দুয়ের চাপে পড়ে কি পিছু হটছে নির্বাচিত বিএনপি সরকার?
মবের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে। গত জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় জামাতের উত্থান কি পরিস্থিতি আরো বিগড়ে দিয়েছে? বাংলাদেশ লালন ফকিরের দেশ, কবি নজরুলের দেশ। কথিত আছে এই কুষ্টিয়ায় জন্ম লালন ফকিরের। লালন ফকির একবার লিখেছিলেন, গোপনে বেশ্যার ভাত খাই, তাতে ধর্মের কি আসে যায়। আজ যদি লালন বেঁচে থাকতেন তারও কি একই হাল হতো? 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে মৌলবাদীরা সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো শুরু করেছিলেন। ধর্মনিরপেক্ষতাকে তারা দেখতেন ধর্মহীনতার চোখে। সময় বদলেছে, যুগ পাল্টেছে, তবে মৌলবাদের কোনো রকম ফের হয়নি। তাই গোটা মানবজাতিকে লজ্জায় ফেলে বাংলাদেশের মাটিতে আজও ধর্মের নামে পীর ফকিরদের হত্যা চলে অবলীলায়। তবে সন্দেহ নেই যে এই ঘটনা দেশের বিএনপি সরকারকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। প্রকৃত অপরাধীদের ধরে শাস্তি দিতে না পারলে একদিকে যেমন সরকারের ব্যর্থতা সামনে আসবে, অন্যদিকে গোটা দেশবাসীর কাছে আরও একবার উঠে আসবে নৈরাজ্যের পরিবেশ।